আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। নলেজ এক্সচেঞ্জের সাথে আছো। নলেজ এক্সচেঞ্জের আজকের আয়োজনে থাকছে তোমাদের জন্য এসএফডি বিএমডির অন্য আরেকটি পর্ব। এই পর্বে যে অঙ্কটি রয়েছে এটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, বিকজ এই ধরনের অঙ্কই বিভিন্ন চাকরির পরীক্ষা বলি, পলিটেকনিকের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বলি, অ্যাডমিশন বলি, যে কোনো পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। আমরা আশা করি ইতিমধ্যে তোমরা আমাদের সকল পর্ব দেখেছো। যদি দেখো তাহলে অবশ্যই তোমাদের বেসিক 100% ক্লিয়ার থাকবে এবং এই অধ্যায়ের উপরে 100% কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকবে। আমাদের ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাসুম বিল্লাহ। চলো আমরা এই পর্বটি শুরু করি। যে প্রশ্নটি দেওয়া আছে, নিচের ভীমের এসএফডি এবং বিএমডি আঁকুন। আমরা এটার এসএফডি বিএমডি এখন অঙ্কন করব। তাহলে দেখো আমরা এখন কি করব, জাস্ট এগুলোর নাম দিয়ে দিই। এ, এটাকে দিই বি, এটাকে দিই সি, এটাকে দিই ডি। তো এখন আমরা রিঅ্যাকশনগুলো আগে বের করে নিব। রিঅ্যাকশনগুলো বের করে নিই। তাহলে দেখো সামেশন মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0, মোমেন্ট ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তাহলে দেখো মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা জানি বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এই দেখো একটা বল আছে 60 ইন্টু 20 মাইনাস এই দেখো একটা রিঅ্যাকশন আছে, এটা হলো আর বি ধরেছি এটাকে আমরা ইন্টু লম্ব দূরত্ব 20। যেহেতু এখানে আমরা মোমেন্ট নিয়েছি দ্যাটস ওয়াই এখান থেকে এটা দূরত্ব 20 যোগ 20 40। এরপর দেখো আরেকটা আছে সমবাহু হবে বিস্তৃত লোড। তাহলে দেখো প্লাস 2.5 ইন্টু যতটুকুর উপরে সমবাহু হবে বিস্তৃত লোডটা আছে সেই দূরত্বটা 20 ইন্টু যে বিন্দুতে মোমেন্ট নিবে সেই বিন্দু থেকে এই সমবাহু হবে বিস্তৃত লোডের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। আমরা ধরি এটার ভরকেন্দ্র এখানে আছে, তাহলে এই দূরত্বটা এটা হলো 20, এটা হলো 20 40 আর এটা হলো মাঝখানে, আই মিন 20-এর অর্ধেক 10। তাহলে 20 40 আর 10 50। এটা আমি লিখে দিই কিভাবে করছি। এটা হলো 40 যোগ 20/2। এটা লিখতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝার স্বার্থে লিখে দিলাম। ইকুয়াল টু আসবে আর বি আসবে, দেখো ক্যালকুলেশন করলে আসে 92.5 কিফ। তোমরা মনে রাখবে আসলে এই ক্যালকুলেশনটা করাটা আমার কাছে কঠিন, বিকজ সময়টা আমাদের কাছে তেমন নেই। আমরা আগে যে পর্বগুলো করিয়েছিলাম সেগুলোতে এগুলো আমি বিস্তারিত করিয়েছিলাম, তোমরা সেখানে দেখে নিবে, অথবা তোমরা আসলে বুঝবে এটা গুণ করবে, এটা গুণ করবে, এটা গুণ করবে করে যোগ বিয়োগগুলো করে আর বিটা এক পাশে রেখে আর সবগুলো বিপরীত পাশে যখন পাঠিয়ে দিবে তাহলে মানটা আসবে 92.5 কিফ। তাহলে আর এ কত? আর এ হলো সকল বলের যোগফল। তাহলে 60 প্লাস 25, এটা আছে 20 ফিটের উপরে, এগুলো সব ফিট 20 ফিটের উপরে, তাহলে হবে 20। এখন যদি নিচ থেকে উপরের দিকে কোনো বল থাকতো তাহলে আমরা বিয়োগ করে দিতাম, কিন্তু নাই, আছে শুধু এটা কত আর বিটা আমরা বিয়োগ করব, আই মিন উপরের সবগুলা বল থেকে আমরা আর বিটা বিয়োগ করব, মাইনাস আর বি হলো 92.5। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 17.5। আর এ এবং আর বি তোমরা নির্ণয় করতে পারবে, কারণ এটা খুবই সোজা। আর যদি না পারো তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা এটা বিস্তারিত করিয়ে দিব। এখন দেখো এসএফডির চিত্রটা অঙ্কন করব। এটা হলো নিরপেক্ষ অক্ষ। আমরা জানি নিরপেক্ষ অক্ষ সবসময় 0 বিন্দুতে হয়। এখন দেখো এটা যেহেতু আর এ বিন্দু, দেখো আর এ কত আসছে প্লাস 17.5। আমরা 17.5 পর্যন্ত উঠি, ধরি এখানে 17.5। এরপর দেখো আর কোনো বল নেই,
তাহলে আমরা পরবর্তী বল পর্যন্ত চলে যাব। তাহলে দেখো প্লাস 17.5 এটা এইভাবে নিচের দিকে ধাক্কা দিচ্ছে। আই মিন যে মানটা থাকবে এটা থেকে এই মানটা বিয়োগ করব, তাহলে আসে 17.5 থেকে 60 বিয়োগ করব, তাহলে আসে -42.5। তাহলে এতটুকু যদি 17 হয় তাহলে 42 এখানে ধরি, এরপর দেখো আর কোনো বল নেই, দ্যাটস ওয়াই আবার পরবর্তী বল পর্যন্ত চলে যাবে। এরপর এটা হলো আর বির মানটা কত? দেখো আর বির মান হলো 92.5। তাহলে আর বি এইভাবে আমাদেরকে ধাক্কা দিচ্ছে, নিচ থেকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে এই যে মানটা থাকবে এটার মান 42.5, এটার সাথে আমরা জাস্ট যোগ করব এই আর বিটা। তাহলে দেখো কত, যোগ 92.5, তাহলে আসে 50। সোজা উপরের দিকে সে আমাদেরকে উঠাবে, ধরি 50, এখানে 50 পর্যন্ত উঠাবে এখানে। এখন দেখো এটা কিন্তু সমভাবে বিস্তৃত রোড, দ্যাটস ওয়াই এটা আমাদেরকে তির্যকভাবে নামাবে অথবা উঠাবে। তাহলে এটা আমাদেরকে কিভাবে, এই যে এইভাবে আমাদেরকে ধাক্কা দিবে, নিচের দিকে ধাক্কা দিবে, তাই না? তাহলে +50 এটা যেহেতু নিচের দিকে ধাক্কা দিবে, তার মানে হলো আমাদের এই মানটা থেকে এই মানটা আমরা বিয়োগ করব, -2.5 × 20, তাহলে আসে 0। এই যে 50 থেকে যদি এটার মানটা বিয়োগ করি তাহলে 0 আসে। আই মিন এটা তির্যকভাবে 0 বিন্দুতে মিলে যাবে। আমি আশা করি তোমরা এই অংশটুকু বুঝেছ। এরপর আমরা অঙ্কন করব বিএমডি। এটা দেখো বিএমডি নির্ভর করে এসএফডির ক্ষেত্রফলের উপরে। তাহলে এটার ক্ষেত্রফল কত? এটা দৈর্ঘ্য হলো 20, উচ্চতা হলো 17.5, তাহলে আসে 350। এটাকে ক্যালকুলেশন করলে আসে 350। এটা কিন্তু পজিটিভ, নিরপেক্ষ অক্ষের উপরে, আর আমরা জানি নিরপেক্ষ অক্ষের উপরে হলে বিএমডি হবে প্লাস, আই মিন উপরের দিকে। এখন এটা কিন্তু সম্পূর্ণটাই নিরপেক্ষ অক্ষের উপরে, দ্যাটস ওয়াই উপরের দিকে যাবে। আর কিভাবে যাবে? তির্যকভাবে যাবে। কেন তির্যকভাবে? কারণ হলো যেহেতু এটা একটা আয়তক্ষেত্রের সময় তির্যকভাবে উপরে অথবা নিচে নামে। তাহলে এতটুকু উঠবে 350 পর্যন্ত। আমি ধরি 350 এখানেই। এরপর দেখো এটা কিন্তু নিরপেক্ষ অক্ষের নিচে, আই মিন এটার মান থেকে এটার মান বিয়োগ করব। এই যে মানটা আমরা পেয়েছি এটা থেকে এটার মানটা আমরা বিয়োগ করব। তো 350 বিয়োগ এটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য হলো 20, উচ্চতা হলো 42.5। তাহলে আসে -500। তাহলে এটা হলো +350 যদি এখানে হয় তাহলে -500 যদি এখানে নিরপেক্ষ অক্ষের উপরে হলো পজিটিভ আর নিরপেক্ষ অক্ষের নিচে হলো নেগেটিভ। তাহলে এখান থেকে 500 পর্যন্ত নামি, দেখো এইভাবে নেমে যাবে 500। এরপর কি হবে? এরপরে এই -500 সাথে এটা যোগ হবে। কেন যোগ হবে? কারণ এটা নিরপেক্ষ অক্ষের উপরে। তাহলে দেখো 500 -500 যেহেতু নিচে, -500 যোগ এটা হলো 1/2 ইন্টু ভূমি হলো 20 আর উচ্চতা হলো 50। তাহলে কত আসে দেখো তো? প্লাস আসে 0। তার মানে হলো 0 বিন্দুতে মিলে যাবে। এখন দেখো এটা যেহেতু ত্রিভুজ, এখন এই চিত্রটা কিভাবে হবে? আমরা আয়তক্ষেত্রের সময় জানি, বর্গক্ষেত্রের সময় জানি, সমভাবে বিস্তৃত রোডের ক্ষেত্রেও জানি। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রে কেমন হবে? তোমরা জাস্ট চিন্তা করবে এখানে যে 50 ছিল মানটা ধীরে ধীরে কমে গেছে, তাই না? এই দেখো 50 থেকে আস্তে আস্তে ধরো এখানে 40, এখানে ধরো 30 আর এখানে 0। আমি মানটা ধীরে ধীরে কমে গেছে। যদি মানটা ধীরে ধীরে কমে তাহলে বিএমডির ঢালটাও ধীরে ধীরে কমে যাবে।
তাহলে দেখো আমরা যদি এইভাবে চিত্র অঙ্কন করি, দেখো এইভাবে, তাহলে ঢালটা কমে যাচ্ছে। দেখো এই দেখো প্রথমে দেখো ঢালটা একটু বেশি, তারপর কমতেছে কমতেছে, কমতে কমতে দেখো আর ঢাল নেই, শূন্য শূন্য বিন্দুতে মিলে গেছে। আই মিন একটা সময় ঢাল থাকবে না, ঢালটাও কমে যাবে। মনে রাখবে ত্রিভুজের মান যদি কমে সামনের দিকে গেলে, তাহলে এটা ঢালটাও কমবে। এই দেখো ঢালটা তো কমে গেল, শূন্য শূন্য বিন্দুতে মিলে গেল, তার মানে অঙ্কটা শেষ। আমাদের অঙ্কটা কিন্তু শেষ। আমরা এখন লিখব SFD in if আর BMD in if fit। আর এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, নেগেটিভ, এটি নেগেটিভ, এটা পজিটিভ।